আমরা এমন একটা বাংলাদেশ চাই, এমন একটা কোরআনী রাষ্ট্র চাই, এমন একটা দেশ চাই যেই দেশে একমাত্র আল্লাহর নীতি, আল্লাহর দেওয়া কোরআন এবং রসুলের দেওয়া নীতি জীবন আদর্শের উপর মানুষ চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার এই 29 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, লা তাকুলু, তোমরা ভক্ষণ করিও না, আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা একজনের সম্পদ আরেকজন ভক্ষণ করিও না, অন্যায়ভাবে গ্রাস করিও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, কিন্তু হ্যাঁ, তখনই তোমাদের ওপর এটা বৈধ হবে, জায়েজ হবে, যখন ব্যবসার উদ্দেশ্যে তোমরা একজন আরেকজনের ওপর সন্তুষ্টি চিত্তে চুক্তিবদ্ধ হয়েছ, তাহলে তোমাদের ওপর এটা জায়েজ হবে। প্রিয় মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে যে কথাটি বোঝাতে চাই, আজকে সমাজের প্রত্যেকটা জায়গায় দেখেন দুর্নীতি দ্বারা সরাসরি চলে পড়েছে। আজকে বাজারে গেলে দেখা যায় মানুষ, তারা আর তো মানুষ নাই, মানুষ হয়ে মানুষকে ধোঁকাবাজি দুর্নীতির মধ্যে ফেলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবসাকে হালাল করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুতরাং যে ব্যবসাকে আল্লাহ পাক রব্বুল হালাল করে দিলেন, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ যারা নিজেদের লাভ মুনাফা বেশি পাওয়ার জন্য আজকে এই ব্যবসা হালালকে হারামে পরিবর্তন করে দিয়েছে, ঠিক না? যেমন যখন একজন সাধারণ মানুষ বা যে কেউ হোক, বর্তমান সমাজে দেখা যাচ্ছে এই যে কাঁচা বাজারে যে আগুন লেগে গিয়েছে, বাজারে কাঁচা বাজারে যাওয়াই চলে না। একটা জিনিস নিতে গেলে দেখবেন সামান্য একটা কফি, এই কপিটার দাম চলে আসতেছে 60 টাকা, 40 টাকা, 45 টাকা। একটা বাগুনটা যদি ভাজি খাওয়ার জন্যও কেউ কিনতে যায়, একটা বাগুনের দামই আসতেছে 45 টাকা, 50 টাকা। বলেন তো সাধারণ মানুষ কি জীবনযাপন করা সম্ভব? সম্ভব কিন্তু না। এই জন্যই যারা বিক্রেতা ভাইয়েরা আছে, এই যে কৃষক ভাইয়েরা, আপনারা বাজারে এই যে জমি থেকে কপিটাকে কাটার পরে আপনারা জানেন যে উপরের নিচের যে অংশটুকু এটা কিন্তু খাওয়া যাবে না, শক্ত, এটা ফেলে দিতে হবে। সুতরাং আপনার যদি টাকাটা একটু বেশি প্রয়োজন হয়, আপনি বুঝতেছেন যে না, আমার এটা বেচা লস হচ্ছে, আপনার যে মূল জিনিসটার প্রতি আপনি দামটা বাড়িয়ে দেন। কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে আজকে কি, যে কপিটা একজন বিক্রেতা সে মাপলো, তার ওজন আসলো 45 গ্রাম বা 500 গ্রাম, যতটুকু ওজন আসে 500 গ্রাম, একটা হাফ কেজির কপি, সেই কপিটা ওজন দেওয়ার পরে নিচ থেকে কেটে ফেলে দেওয়া হচ্ছে। বলেন তো এই যে একটা দুর্নীতি, ওজনে ভেজাল দেওয়া, আজকে ওজন বেশি হবে, টাকা বেশি হবে দেখে আজকে আমরা এই কপির ওজনটি বাড়িয়ে দিলাম। বলেন তো এটা কি আমাদের জন্য হালাল হবে? কখনোই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের ব্যবসাকে হারাম করে দিয়েছেন। সুতরাং আমাদের সমাজকে আজকে সচেতন থাকতে হবে। এই জন্যই তো আমরা এমন একটা বাংলাদেশ চাই, এমন একটা কোরআনী রাষ্ট্র চাই, এমন একটা দেশ চাই যেই দেশে একমাত্র আল্লাহর নীতি, আল্লাহর দেওয়া কোরআন এবং রসুলের দেওয়া নীতি জীবন আদর্শের ওপর মানুষ চলবে। সমাজ থেকে সমস্ত দুর্নীতি, বেহায়াপনা আর হারামকে দূর করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম একটা বাংলাদেশকে কবুল আর মঞ্জুর করুক এবং সকল দুর্নীতিকে আমাদের সমাজ থেকে একদম উঠিয়ে দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।